আসসালাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিলং। তো শিলংয়ের সকালটা খুব সুন্দর, রোদ ওঠেনি, হালকা হালকা মেঘলা, বাট খুব সুন্দর, গরমও নেই আর খুব যে ঠান্ডা এমনটাও নয়। তো যাই হোক, সকালবেলাটা শিলংয়ে ঘুরতে ঘুরতে কি দারুণ লাগছে। আমি ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কতটা পারবো দেখাতে। এটা টাউনটা আমাদের রুমের উইন্ডো থেকে দেখা যাচ্ছে, আর এইখানটা একটা বাংলো আছে, এখানে একটা গভর্নমেন্ট বাংলো আছে এই সাইডটাতে, দেখো জাস্ট। এখানের এই গাছটা আমার এত ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হইনি এখনও, বেরাবো এখান থেকে, ব্রেকফাস্ট করব, তারপরে আজকে কোথায় কোথায় যাচ্ছি সেই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। এখনের মতো বাই বাই। তো ফার্স্টে আমাদের সবথেকে হোটেলের যেটা নিয়ারেস্ট পয়েন্ট ছিল সেটা হচ্ছে শিলং ভিউ পয়েন্ট। তো এটা অলমোস্ট যারা মেঘালয় ঘুরতে চাও তাদের কাছে অনেক কমন। তো আমরা শিলং ভিউ পয়েন্টে এত বেশি গ্যাদারিং ছিল, তো আমরা ওখানে যাইনি। আমরা শিলং ভিউ পয়েন্ট থেকে ঠিক একটু আগেই ব্যাক সাইডে একটা এরকম স্পেস আছে, আমরা জানতামই না। জাস্ট আমাদেরকে ড্রাইভার দাদা অনেকটা হেল্প করেছে, যে বললো এই পয়েন্টটা দাঁড়িয়ে যাও, এটা অনেকটা বেশি অত বেশি লোকজন নেই, আর তোমরা জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ এখান থেকে, পুরো শিলংয়ের ভিউটা আসে। আর এটা অনেকেই যায় না, ইভেন আমাদের মতো হয়তো 3-4 জন ট্যুরিস্টই ওখানে ছিল। তো আমি সবাইকে রেকমেন্ড করব যে যদি শিলং পিক খুব ভিড় থাকে তো তোমরা এই সাইডটাতে এসে ফটো টটো তুলতে পারো। আর এইখান থেকে পুরো শহরটাকে এত সুন্দর লাগে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে তো আমরা প্রচুর ফটো ভিডিওস এগুলো নিয়েছি, আর জাস্ট তোমরা ভিউটা দেখো, দূর থেকে পাহাড়ের ভিউটা থাকে আর নিচে শহরটা দেখা যায়। আর এখানে বেশ চাষ টাস হয় এখানে আর কি, লোকালসরা এখানে চাষ করে। তো একজন লোকাল আমাদেরকে অ্যাকচুয়ালি গাইড করলো যে আপনারা এইটা দিয়ে গেলে এখান থেকে আপনারা প্রপার ভিউটা পাবেন। তো এই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম। তো তোমাদের যাদের মনে হবে এই পয়েন্টে দাঁড়ানোর, এটা অ্যাকচুয়ালি কোনো নাম নেই আলাদা করে, এটা শিলং ভিউ পয়েন্ট যাওয়ার আগেই পড়বে, মানে ঠিক অপোজিটে শিলং ভিউ পয়েন্টের। তো তোমরা এটা মাস্ট ট্রাই। আর এই দেখো, এই যেটা দেখালাম, এটা দিয়ে তোমরা শিলং ভিউ পয়েন্টের রাস্তাটায় যেতে পারবে। শিলং ভিউ পয়েন্টটা ঘুরে আমাদের নেক্সট ছিল, আমরা যাবো ভাবলাম লাইটলুম। তো তোমরা ওয়েদারটা দেখতেই পাচ্ছ, মানে শিলংয়ে বা মেঘালয়তে এত কুইক ওয়েদার চেঞ্জ হয়, মানে একটা আলাদাই ব্যাপার। ওখান থেকে বেরোলাম পুরো ক্লিয়ার ওয়েদার, আর লাইটলুম যাচ্ছি, যত কন্টিনিউয়াসলি আমরা লাইটলুমের দিকে এগাচ্ছি তত চারদিকে কুয়াশা মেঘ একদম পুরো আমাদের গাড়ির সামনে চলে আসছে, আর কিচ্ছু ভিজিবল ছিল না। বাট এও একটা আলাদা অনুভূতি। তো এখানে যাওয়ার রাস্তাতে আমরা ভেবে নিয়েছিলাম যে লাইটলুমে আমরা কোনো ভিউ কিছু পাবো না এই জায়গাটা থেকে, বাট এরকম এক্সপিরিয়েন্সও আমাদের কখনো হয়নি। তো এই যে আমরা লাইটলুম পৌঁছে গেছি, আর তোমরা জাস্ট দেখো, এটা ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো হোয়াইট, পুরো হোয়াইট। যদিও বা এরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি, বাট স্টিল কিচ্ছু বোঝা যাচ্ছে না। ভিডিও হচ্ছে, মানে এরকম নড়তে চড়তে চারুতে। वीडियो तो बन गया, अब व्यू कहाँ से लाएगा? ভিউ নেই হোগা। एआई से। লাইটলুমের ভিউ আমাদের মন খারাপ করে দিয়েছে, তো কি হয়েছে, বাঙালি খাবার আমাদের মন ভালো করে দিয়েছে। এখানে যে থালিটা আমরা খেয়েছি, তোমরা অবশ্যই ট্রাই করো। লাইটলুম থেকে জাস্ট ভিউ পয়েন্ট থেকে বেরালেই বাইরের দিকে হোটেল আছে এরকম, এখানে খাবারগুলো খুব সুন্দর বানায়। তো যাই হোক, আর টাইম ওয়েস্ট না করে আমরা লাইটলুম থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা সেই দিন রাতে যেখানে স্টে করব নংজেরংয়ে, তার উদ্দেশ্যে। তোমরা জাস্ট নংজেরং যাওয়ার রাস্তাটা দেখো, মানে বলে না যে যেখানে পৌঁছাবো আমাদের গন্তব্য, তার থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি সুন্দর ভিউ আমরা রাস্তাতে পাই। নংজেরং ভিউ পয়েন্টে, মানে নংজেরং যাওয়ার রাস্তাটাও ঠিক সেম, মানে এক একটা বাঁক নিচ্ছে, আর নেচার এক এক রকমভাবে নিজেকে আমাদের কাছে ধরা দিচ্ছে। আর নংজেরংয়ে আমরা পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিলো, আর এইখানে যে সানসেটটা আমরা পেয়েছি সেটা আমার দেখা এখনও অবধি সবথেকে বেস্ট সানসেট। মানে আর প্রচণ্ড ঠান্ডা, কমপ্লিট এই মেঘালয়ের শিলং এই সাইডে লাইটলুম ওয়েদার একরকম, নংজেরং এতটা হাই পয়েন্ট, তো এইটার ওয়েদার কমপ্লিটলি ডিফারেন্ট, প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড বাতাস সেখানে। বাট
সেই দিন রাতটা আমরা নংজেরংয়ে ছিলাম, আর সকালবেলা আমরা নংজেরং ভিউ পয়েন্টে গিয়েছিলাম। বাট ওয়েদারের কন্ডিশন খুব খারাপ ছিল, তোমরা এখানে আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ। আর চারদিকের ওয়েদারটা একবার দেখো, এত ঠান্ডা যে আমরা মানে 1-1.5 ঘন্টার বেশি ওখানে বসতেই পারিনি। আর এরকম কন্ডিশন দেখে আমরা ব্যাক টু হোমস্টে চলে আসলাম। এটা আমাদের হোমস্টে থেকে ভিউ। আমরা নংজেরংয়ে মেলা হোমস্টে বলে আছে, সেটাতে আছি। এটা নংজেরং ভিউ পয়েন্ট থেকে সবথেকে নিয়ারেস্ট হোমস্টে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই হোমস্টেটার ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, ইউ ক্যান চেক ইট ফ্রম দেয়ার। তো এখানে ওদের আরও রুমস কিছু হচ্ছে, বাট এটা যে হোমস্টেটা থেকে যে সিনিক বিউটিটা, এটা ইনক্রেডিবল। আর হোমস্টে সার্ভিসও খুব ভালো। এটা মেঘালয় থেকে অলমোস্ট 3 and 4 আওয়ার্স দূরে, মেন টাউন থেকে। তো এতটা দূরে এসে আমাদের এইখান থেকে লাক্সারি পাওয়াটাও মানে এক্সপেক্ট করাটাও ভুল হবে। তো তাতেও তারা যেটা অফার করছে, মোর দ্যান এনাফ। তো আমাদেরও উচিত যতটা কম এক্সপেকটেশনস রাখা যায় সেটাই বেটার, এবং কম এক্সপেকটেশনস নিয়ে আসলে এটা তোমাকে ফুলফিল করে দেবে। এদের বিহেভিয়ার এত ভালো, জাস্ট এরা স্কুল যায়, নিজেদের কাজ নিজেরা করে, বাচ্চারা খুব দারুণ। এই ভিলেজটায় একবার সবাই একটা দিন স্টে করতে পারো নংজেরংয়ে, আমি তো সবাইকে রেকমেন্ড করব। তো এদের সেকেন্ড ফ্লোরটা মানে এইখানে 2টো রুম আছে, এটা সিঙ্গেল রুম উইথ অ্যাটাচ বাথরুম আছে, আর এখানে ডাবল রুম উইথ শেয়ারিং বাথরুম আছে। এটা একটা রুম, আর ভেতরে একটা শেয়ারিং বাথরুম আছে, ওই থেকে আরেকটা রুম আছে। এখানে হোমস্টেতে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এই ভিলেজ থেকে আমাদের নতুন ডেস্টিনেশনের দিকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই বাই।